আমরা যখন দার্জিলিং কিংবা সিকিম বেড়াতে যাওয়ার প্ল্যান করি প্রথমেই আমাদের ভাবতে হয় ট্রেন নিয়ে, কারণ ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা এখন যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে পড়ে, বিশেষ করে কলকাতা বা হাওড়া থেকে এনজেপি যাওয়ার ক্ষেত্রে। প্রথম আমরা ট্রাই করি এই ট্রেন পথের জনপ্রিয় ট্রেন দার্জিলিং মেলে যাওয়ার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1 মাস আগে যদি যাওয়ার প্ল্যান করা হয় তখন কোনো ট্রেনেরই টিকিট পাওয়া সম্ভব হয় না। এরপর দ্বিতীয় অপশন থাকে কলকাতা থেকে শিলিগুড়ির বিভিন্ন এসি বা নন এসি স্লিপার কোচ বাসে যাওয়া, কিন্তু অনেকেই আবার বাস জার্নি করতে পারেন না। আর একটা অপশান আছে, বাসের মতো যেদিন ভাববেন সেদিনেই যাওয়া যেতে পারে, ট্রেনের আনরিজার্ভ বা জেনারেল কোচে জার্নি, তাও আবার মাত্র 215 টাকায় আবার দার্জিলিং মেলে। এইবারে আপনারা বলবেন জেনারেলে গেলে বসে যাওয়া যাবে না, টয়লেট বা কোচ অপরিষ্কার থাকে, আরও নানান কিছু, জেনারেলে যাওয়া সম্ভব নয়। তবে আমিও বলবো কনফার্ম টিকিটের মতো সুযোগ সুবিধা অবশ্যই কম থাকে। কিন্তু আমরা এই জেনারেল কোচে মাত্র 215 টাকায় শুয়ে বসে খুব স্বাভাবিকভাবে ট্রাভেল করলাম। তবে তার জন্য কয়েকটা নিয়ম আপনাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে চলুন আপনাদের এবারে দেখিয়ে দিই দিনের দিন টিকিট কেটে শিয়ালদা থেকে আমরা শুয়ে বসে কিভাবে এনজেপি পর্যন্ত গেলাম। শুধু এনজেপিতেই শেষ নয়, এনজেপিতে গিয়ে দার্জিলিং, গ্যাংটক মানে সিকিম যাওয়ার জন্য আপনারা কিভাবে গাড়ি ভাড়া করবেন, কত টাকা গাড়ি নিতে পারে, আমরা কি গাড়ি নিলাম, কিভাবে গেলাম, সেটারও একটা সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার আগে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর একটু সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে ইউটিউব সমস্ত দর্শকদের কাছে প্রয়োজনীয় ভিডিওটা পাঠিয়ে দেয় এবং আমরাও এই ধরনের তথ্যমূলক ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন এই মুহূর্তে সময় হয়েছে সন্ধ্যা 7টা। তো আজকের আরও একটা নতুন জার্নি শুরু হচ্ছে। একেবারে চলে এসেছি আমাদের উলুবেড়িয়া থেকে শিয়ালদা স্টেশনে, কারণ আজকের এই শীতে মানে এই জানুয়ারি মাসে মানে নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরবো। তো আজকের জার্নি করবো অ্যাকচুয়ালি দার্জিলিং মেলে। গতকাল ঠিক হয়েছে যে মানে এই নর্থ সিকিম ইস্ট সিকিম ট্যুর হবে। টিকিট যেহেতু পাইনি মানে জেনারেল টিকিট কাটবো। এই যে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আপনারা অনলাইনেও কাটতে পারেন। জেনারেলে আমাদের 215 টাকা নিয়েছে। যেহেতু মানে জেনারেলে যাব মানে অনেকটা আগে চলে এসেছি। অলরেডি এখানে কাঞ্চনকন্যা দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে উত্তরবঙ্গ দাঁড়িয়ে রয়েছে, সব পরপর ছাড়বে। তো আমাদের ট্রেন হচ্ছে 10টা 15 দার্জিলিং মেল। খুব জনপ্রিয় একটা ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল, কারণ 4টে জায়গায় মাত্র হল্ট দেয় এটা এবং খুব ফাস্ট যায়, সুপার ফাস্ট এক্সপ্রেস। তো এই রকম মানে সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গ বা যদি সিকিম যেতে চান মানে 4খানা ট্রেন পাবেন সন্ধ্যার পর থেকে। উত্তরবঙ্গ আছে, কাঞ্চনকন্যা আছে, পদাতিক আছে। পদাতিকটা রাত্রে ছাড়ে, একেবারে রাত্রি 11টা 20-তে। তো অ্যাকচুয়ালি আরও পরে এলে হতো, কিন্তু যেহেতু জেনারেল তো অ্যাডভান্স গিয়ে যদি মানে অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বসে যাওয়া যেতে পারে। এই যে এখানে ব্যাগ আমাদের লাইনে রাখা হয়েছে এবং পর 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 এইরকম দেখুন ব্যাগ সব রয়েছে। এই 9টা 45-এ দার্জিলিং মেল আমাদের দিয়ে দিল। তবে নর্মালি এটা 12 নম্বরে দেয়, আজকে কিন্তু 13 নম্বরে দিয়েছে। আমার সঙ্গী হচ্ছে এই যে আরও দুজন। এই যে এখানে হচ্ছে শুভঙ্কর রয়েছে, এখানে অমিত রয়েছে। প্রথমে এসে মানে ব্যাগগুলো সব রেখে দিয়েছিলাম, তো তারপরে ঠিক যখন ট্রেনটা দিয়ে দিল যে যার কিন্তু লাইনে সবাই আমরা তারপরে দাঁড়িয়ে গেলাম ব্যাগগুলো নিয়ে। ট্রেন ছাড়ার আগে রেল কর্তৃপক্ষ এবং জিআরপি সহ ওনারা খুব দায়িত্ব নিয়ে পরপর লাইন অনুযায়ী আমাদের ট্রেনের মধ্যে তুলে দিলেন। যেহেতু আমরা প্রথমে এসে লাইনে ব্যাগগুলো রেখে দিয়েছিলাম সেহেতু আমরা বসার সুযোগ পেয়ে গেলাম এবং ঠিক নির্ধারিত টাইম 10টা 15-এ আমাদের এই দার্জিলিং মেল শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিল। এটা রাতের ট্রেন জার্নি, বাইরের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারবো না, কিন্তু এই যে জেনারেল কোচে যাওয়ার অভিজ্ঞতা সেটা কিন্তু মন্দ ছিল না এবং ট্রেনও বেশ ফাঁকা ছিল। প্রথমে উঠে দেখলাম কোচটা একেবারেই অপরিষ্কার ছিল না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, টয়লেট থেকে শুরু করে বাইরের বেসিন বা অন্যান্য জায়গা। এবং মালদা আসার পরে ট্রেন প্রায় একেবারেই ফাঁকা হয়ে গিয়েছিল। কলকাতা বা হাওড়া থেকে এনজেপি পর্যন্ত প্রায় সমস্ত ট্রেনের ক্ষেত্রে আনুমানিক ভাড়া জেনারেল 180 টাকা থেকে 200 টাকার মধ্যে, স্লিপার 330 টাকা থেকে 400 টাকার মধ্যে, এসি 3 টিয়ার 850 টাকা থেকে 1050 টাকার মধ্যে, এসি 2 টিয়ার 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে এবং ফার্স্ট এসি 2200 টাকা থেকে 2400 টাকার মধ্যে।
রাত্রি 10:15 আমাদের দার্জিলিং মেল শিয়ালদা থেকে রওনা দিয়েছিল। 7:50 মানে অ্যাকচুয়ালি এনজেপিতে টাইম ছিল, আর যেহেতু এটা আমরা রাত্রে জার্নি করলাম সেহেতু রাত্রের আপনাদের আর কিছু বাইরের দৃশ্য দেখাতে পারলাম না। শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত ট্রেন পথের দূরত্ব হচ্ছে 573 কিলোমিটার, আর যাত্রাপথে এই ট্রেনটা মাত্র 4 জায়গায় হল্ট করে। প্রথম হল্ট করে বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে হচ্ছে মালদা, তারপরে কিষানগঞ্জ, তারপরে কিন্তু একেবারে চলে আসে নিউ জলপাইগুড়ি। যদি কোনো কারণে হঠাৎ এই দার্জিলিং মেলে যাওয়ার প্রয়োজন হয় বা অন্যান্য ট্রেনে টিকিট কনফার্ম যদি না হয় কিংবা যদি কম খরচে যেতে চান, সেক্ষেত্রে আমরা যেভাবে জার্নি করছি আপনারাও চাইলে করতে পারেন। আমরা তো 215 টাকায় দার্জিলিং মেলে জেনারেল টিকিট কেটে শুয়ে বসে এনজেপি পর্যন্ত চলে এলাম। রিজার্ভেশনের মতো সুযোগ সুবিধা না থাকলেও যদি খুব হঠাৎ প্রোগ্রাম থাকে এইভাবেও আসা যায়। এই দেখুন ঘড়ির কাঁটায় হচ্ছে এখন 8:08, 18 মিনিটের মতো আমাদের ট্রেন লেট করলো এবং ঢুকে পড়লো এনজেপি স্টেশনে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। এইবারে আমরা এখানে র্যাম্প রয়েছে, এই র্যাম্প দিয়ে আমরা হেঁটে যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। অ্যাকচুয়ালি দার্জিলিং মেলে যারা আসে বেশিরভাগ কিন্তু ভ্রমণের উদ্দেশ্যেই আসে, এখানে বেশি ট্যুরিস্ট থাকে। আর নর্থ সিকিম বলুন বা উত্তরবঙ্গ, মানে সবথেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল। এই ট্রেনেতে মানে টিকিট পাওয়াটা খুব দুষ্কর, মানে আমাদের ক্ষেত্রে যেটা হলো শর্ট টাইমে আসার জন্য মানে আমাদের জেনারেলে চলে আসতে হলো। বেশ কয়েক মাস আগে থেকে কিন্তু আপনারা ট্রাই করবেন, মানে এই উত্তরবঙ্গে বা সিকিম ট্যুর করার জন্য অন্তত 2 মাস আগে থেকে ট্রাই করবেন যে কোনো ট্রেনে। এনজেপিতে নেমে আপনারা কিন্তু প্রচুর গাড়ি পাবেন, মানে উত্তরবঙ্গ যান, সিকিম যান, বিভিন্ন জায়গায় এখান থেকে গাড়ি বুকিং করে আপনারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। তো যখন গাড়ি ভাড়া করবেন এখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু দরদাম করে নেবেন। আর আমাদের যেহেতু আমরা একটা ট্যুর এজেন্সির আন্ডারে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের গাড়ি একেবারে ঠিক করা রয়েছে। আর আপনারা যদি এখান থেকে ম্যাজিক গাড়ি করে শিলিগুড়ি চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার কার পাবেন, বা আপনারা যদি দার্জিলিং যান দার্জিলিংয়ের বাস পাবেন 105 থেকে 10 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন। এবং সিকিমের বিভিন্ন রকম সরকারি বাস রয়েছে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করবেন। আর আমাদের ট্যুর এজেন্সির গাড়ি এখানেই ঠিক করা আছে, এখানেই আসবে গাড়ি। আর এই জানুয়ারি মাসে যাত্রীদের ভিড় দেখুন খালি। আমরা আগে মানে এই শীতের সময়েতে এই ঠান্ডার দেশে যেতে ভয় পেতাম, আর এখন সবাই মানে প্ল্যান করে যে এই ঠান্ডায় মানে শীতের দেশে যাবে। তবে নিজেরা যদি গাড়ি বুকিং করেন সেক্ষেত্রে দাম দর একটু করে নেবেন। ছোট গাড়ির ক্ষেত্রে আনুমানিক 3 থেকে 4 হাজার টাকা নেবে, এবং ইনোভা, আর্টিগা এই ধরনের 7 সিটারের ক্ষেত্রে 5 থেকে 5.5 হাজার টাকা ধরে রাখুন। আমরা এবারে যাত্রা করব নর্থ সিকিম, তবে তার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে এই এনজেপি স্টেশন থেকে গ্যাংটক শহরে। আমাদের ট্যুর এজেন্সির নাম হচ্ছে ট্যুর কিংডম, এই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়ি করে আমরা প্রথম চলে যাব এখন গ্যাংটকে। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো যেতে যেতে আপনাদের আরও সমস্ত কিছু ইনফরমেশান দিতে থাকবো। এখন আপাতত আমরা এগোতে থাকি। এনজেপি থেকে যাওয়ার পরে যখন আমরা শিলিগুড়ির উপর দিয়ে যাই, মানে তখন এই জায়গাটায় হচ্ছে বেঙ্গল সাফারি পড়ে। আপনারা কিন্তু সময় যদি থাকে মানে আসার সময়তে, মানে ধরুন দার্জিলিং থেকে বা সিকিম থেকে আসার সময়তে আপনাদের যদি সময় থাকে এই বেঙ্গল সাফারি আপনারা কিন্তু ঘুরতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের। গ্যাংটক যখন যাওয়া হয় তখন আমরা 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাই। আর এখন মানে এই যে সেবক রোড ধরে যাচ্ছে, এবারে কিন্তু আমাদের পাহাড়ের রাস্তা শুরু হবে। তিস্তা নদীর অপরূপ শোভা দেখতে দেখতে আমরা কিন্তু গ্যাংটকের দিকে এগিয়ে যাব। বেশ কিছুক্ষণ আসার পরে মানে এখন সময় হয়েছে সকাল 10:30। তো যাই হোক, একটু তো এবারে সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা একটা চায়ের দোকান থেকে এখানে দাঁড়ালাম। জায়গাটাও ভীষণ সুন্দর, একটা পাহাড়ের কোলে আমরা এসে দাঁড়িয়েছি। এই যে পাশ দিয়ে এখানে তিস্তা নদী বয়ে চলেছে,
এবং খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, বসার জায়গা করা রয়েছে, সামনে বসার জায়গা করা রয়েছে, বেশ ভালো জায়গাটা। আমরা এরকমই একটা জায়গা দেখে এখানে জাস্ট দাঁড়িয়ে পড়লাম এবং এখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। এই যে এখানে দেখুন, এই যে পরোটা আছে, একটা সবজি রয়েছে, এখানে সস দিয়েছে, একটা চাটনি দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এখানে এই যে অমিত খাচ্ছে, এখানে শুভঙ্কর খাচ্ছে। এই মুহূর্তে এখনও সেইভাবে ঠান্ডা লাগছে না, এখন এখানে তাপমাত্রা হচ্ছে 17, মানে আমাদের কলকাতারই মতো বলা যায় আপাতত। এই যে আমরা এবারে তিস্তা ব্রিজ চলে এলাম, দেখুন এই যে আমরা তিস্তা ব্রিজ ক্রস করে যাচ্ছি। এই দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং। এই ডান দিকে আপনারা চলে যাবেন কালিম্পং, আর এই আমরা এদিকে গ্যাংটক চলে যাচ্ছি। আমরা এখন মাল্লির কাছে চলে এসেছি। দেখুন এই জায়গাটায় আপনারা কিন্তু রিভার রাফটিং করতে পারবেন। বেঙ্গল থেকে আমরা সিকিমে প্রবেশ করে গেলাম। এটাই হচ্ছে বেঙ্গল আর সিকিমের বর্ডার। এখানে অলরেডি লেখাও রয়েছে, দেখুন ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রেট স্টেট অফ ইন্ডিয়া। এখান থেকে আর 38 কিলোমিটার যাওয়ার পরে আমরা গ্যাংটকে পৌঁছে যাব। সময় দেখুন দুপুর 2:10, আর আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। এনজেপি থেকে 5 ঘন্টার মতো সময় লাগলো, তার মধ্যে 2-1বার আমরা দাঁড়িয়েছিলাম। আর আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর কিংডম যে হোটেলটা প্রোভাইড করেছে, এই যে হোটেল জেডাই, এই হোটেলটা আমাদের আজকে প্রোভাইড করেছে। আজকের ভিডিওটা আপাতত শেষের পথে। আগামী বেশ কিছু পর্বে নর্থ সিকিম, ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা পাস, এই ধরনের বেশ কিছু জনপ্রিয় ভ্রমণ স্থান নিয়ে দারুণ ইনফরমেটিভ কিছু ভিডিও আসতে চলেছে। আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করলে ইউটিউব বেশি বেশি করে দর্শকদের কাছে এই ইনফরমেটিভ ভিডিওটা পৌঁছে দেবে এবং আমরাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই। সবাই ভালো থাকবেন, ভালো ভাববেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।